আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জি, প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা 20 নাম্বার কায়দা নিয়ে আমাদের ক্লাসের সকালবেলা ক্লাসের সর্বশেষে দ্বিতীয় দর্শের 20 নাম্বার কায়দা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। কত নম্বর কায়দা ভাই? 20 নাম্বার কায়দা। 20 নাম্বার কায়দাটা কি বলছিলাম সাথী ভাইরা? হুম, আমাদের 20 নাম্বার কায়দা ছিল গায়রে মানসুসা মাসায়েলের হুকুম তালাশ করার সময়, মানে যেই মাসালা হুকুম, হুকুমের ব্যাপারে কোনো কি নাই, মানসুস নাই, কোনো নস নাই। যে সমস্ত মাসালার ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে কোনো নস পাওয়া যায় না, ওই ওইটা তালাশ করার সময়, তার বিধান তালাশ করার সময় তার সাদৃশ্য যদি কোনো জুজ বা নজির পাওয়া যায়, তার সাদৃশ্য কোনো জুজ বা ফুরুই মাসালা অথবা যদি নজির পাওয়া যায়, চক্ষু বন্ধ কইরা ওই নজির উপর ভরসা করা যাবে না। ঠিক আছে? মানে চক্ষু বন্ধ কইরা শুধু নজিরের উপর ভরসা করা কি হবে না, এটা উচিত হবে না। বরং গাহারাই ভাবে এই মাসালার ইল্লত কি করবে, তালাশ করবে। ইল্লত তালাশ কইরা তখন হুকুম কি করবে, দিবে। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম, কয় নাম্বার কায়দা বললাম? জি আলহামদুলিল্লাহ। 20 নাম্বার কায়দা। 20 নাম্বার কায়দা। 20 নাম্বার কায়দাটা আমরা কিতাব থেকেও পড়ে ফেলি। 20 নাম্বার কায়দাটা তারপরে এ নিয়ে আমরা একটু বিস্তারিত কি করব, আলোচনা করব। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলতেছেন, আমার কিতাবের শিরোনাম লা ইয়াকতাফি বিউজুদিন নাজির ফকত। আর আপনাদের এখানে কি লেখা, লিফতা বিল কাওয়ায়েদ ফি বাজিল হাওয়াদিস, নাকি? মানে পিডিএফ এর মধ্যে শিরোনাম এটা তার পরের কায়দায় হওয়া দরকার ছিল, আগের কায়দার মধ্যে লাগাইছে আল কাতেব কাল হেমার। আমার কিতাবে যে শিরোনাম দিছে, এই শিরোনামটা খুব সুন্দর। লা ইয়াকতাফি বি উজুদিন নাজির ফকত, শুধু নজিরের উপর, শুধু নজিরের উপর, সাদৃশ্য মাসালার উপর কি করা যাবে না, ভরসা করা যাবে না। কয় লা ইয়াকতাফি বি বুজুদি নজিরিহা মিম্মা ইউকারিবুহা। কয় ওই নজিরের উপর নজির পাওয়ার ধারা এটা যথেষ্ট হবে না, যে নজির ওই মাসালার কি নিকটবর্তী, যে মাসালার সময় কি করা হয়েছে, জিজ্ঞাসা করে, তো ওই মাসালার হুকুম আর এটা নজিরটা কি মনে হচ্ছে, শাখাগত মাসলাটা মনে হচ্ছে দুইটা কি আছে, দুইটার মধ্যে একটা কি আছে, সামঞ্জস্য আছে। এই নজির দ্বারা, মুসাবা দ্বারা, মুসাবার উপর কি করা যাবে না, ভরসা করা যাবে না। কেন 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 ভরসা করা যাবে না? কথা বলেন না। মাসালা ভরসা করা যায় কেন? অনেক সময় দেখা যায় দুইটা দেখতে কিন্তু কি এক, ঠিক আছে,
দুইটা বাহ্যিক দৃষ্টিতে দেখতে এক হইলেও তার বিধানের মধ্যে কি আছে? অবশ্যই পার্থক্য আছে। এটা জি, সহজে বোঝার পার্থক্য আছে। এটা সহজে বোঝার জন্য বলি। মনে করেন একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে, বলেন দুইটা, এই যে বাচ্চা কালে মানে 5 বছরের একটা ছেলে বা 5 বছরের একটা মেয়ে, এই দুইটার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে তেমন কোনো পার্থক্য আছে বলেন? দুজনের চুল ছোট, মেয়েদের স্বাভাবিক বুক ওঠে, বাচ্চার কি ওঠে নাই? বুক ওঠে নাই। তো ছেলেরও দাড়ি নাই, মেয়েরও কি নাই? দাড়ি নাই। দুইটা দেখতে কি মনে হচ্ছে? কথা কয় না, বলেন না এটা? একই রকম মনে হচ্ছে। একই হ্যাঁ, রকম মনে হচ্ছে। একই মনে হচ্ছে না? কিন্তু তারপরেও এই দুইজনের প্রস্তাবের মধ্যে, বিধানের মধ্যে ব্যবধান আছে কিনা বলেন? হ্যাঁ, জি, বলেন না। আছে। প্রস্তাবের মধ্যে কি আছে? জি, ব্যবধান ব্যবধান আছে। আছে। ব্যবধান জি, আছে। আছে আছে ব্যবধান। আচ্ছা, এটা একটা বাহ্যিক একটা বোঝানোর জন্য বললাম, মানে মাসলাটা জেহেনের মধ্যে একটু হাজির করার জন্য বললাম। তা আল্লামা স্বামী বলেন, ফাইন্নাহু লা ইয়ামানু আইয়াকুনা বাইনা হাদিসাতিন ওমা ওয়াজাদাহু ফারকুন। তে অনেক সময় আল্লামা স্বামী বলতেছেন যে অনেক সময় লা ইয়ামানু, সে কি হইতে পারে না, সে নিরাপদ নয়, আইয়াকুনা বাইনা হাদিসাতিহি ওমা ওয়াজাদাহু, সে যে বাস্তব যে ঘটনা ঘটছে, এই ঘটনার যে বিধান এবং সে যে নজির পাইছে, এই দুইটার মাঝে অনেক সময় সে পার্থক্য করার ব্যাপারে সে কি নয়, নিরাপদ নয়। মানে অনেক সময় সে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। তার ফাহাম, তার জেহেন ওই পার্থক্য পর্যন্ত, দুইটার মধ্যে যে পার্থক্য আছে সেই পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য বাইরটা বউ কি পায় না, কলসের তলা কি পায় না, খুঁজে পায় না। তবে কথা কি বুঝতেছেন? বাইরটা বউ কি পায় না, কলসের তলা খুঁজে পায় না। ঘটনা তো জানেন, আপনারা অবশ্যই কি জানেন, ঘটনা জানেন। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে, ভাই ভাই, জি, এ, দেখবেন যে এক মহিলা দুই ঈদের চাঁদের মধ্যে কি করে, পার্থক্য করে। আর ভাই, দুই ঈদের চাঁদের মধ্যে কোনো পার্থক্য আছে এভাবে বলেন তো? হ্যাঁ, তো কয় কুরবানি ঈদের চাঁদ যখন দেখছে, ঈদ রোজার ঈদের চাঁদ, কয় চাঁদে তখন কি ছিল না, গন্ধ ছিল না। ভাই, ঈদের চাঁদ যখন দেখছে, এর কাছে কি মনে হইতেছে, গন্ধ মনে হইতেছে। কিরে ভাই, দুইটার মধ্যে বাস্তব কোনো পার্থক্য আছে? আগে যেগুলো পার্থক্যের কথা বললাম, এই দুই চাঁদের মধ্যে কোনো দেখতে কোনো পার্থক্য আছে কিনা? সে কয় কি আগের সাথে কি ছিল না, গন্ধ ছিল না, এর সাথে কি লেগা, গন্ধ কে লেগা। আসলে ঘটনা হইলো যে সে কি করছে, একটু আগে বাচ্চা পায়খানা করছিল, বাচ্চার পায়খানা যে কোনো ভাবে কি লাগছে, তার হাতে লাগছিল, ওইটা আবার নাকের মধ্যে খাওয়া যাইছে ওই হাত দিয়া, তো নাকের মধ্যে লাগিয়ে গেছে। কথা বুঝতেছেন? ওই সময় চাঁদের দিকে তাকায় সে কইতেছে, কিরে, এবার চাঁদকে গন্ধ কয়েকের লেখা। কিরে ভাই, সে কি পার্থক্য করতে পারছে? কথা কয় না। হুম। আচ্ছা, এবার আল্লামা স্বামী রহমত বলতেছেন, লা ইয়াসিলু ইলাইহি ফাহমুহু, অনেক সময় কি করতে পারে না, তার জ্ঞান সেই পর্যন্ত পৌঁছতে পারে না। দুটার মধ্যে বাস্তবে পার্থক্য আছে, এর মধ্যে সে কি করতে পারে না, তার জ্ঞান ওই পর্যন্ত পৌঁছতে পারে না, তার ফাহাম বুঝতে পারে না। তো ফাকাম মিন মাসআলাতিন ফাররাকু বাইনাহা ওয়া বাইনা নাজিরিহা। আমাদের অনেক মাসালা আছে, যে যে মাসালার মধ্যে আমাদের ফুকাহায়ে কেরাম তারা কি করছেন, ওই মাসলার মাঝে এবং তার নজিরের মাঝে কি করছে, পার্থক্য করেছেন। আসবা ও নাজারের মধ্যে অনেক কায়দা আছে, ওই কায়দা থেকে অনেক মাসালাকে আবার কি করা হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। সামনে আইব, কায়দার উপর কি করা যাবে না, শুধু কায়দার উপরে কি করা যাবে না, ভরসা করা যাবে না। আমাদের ফুকাহায়ে কেরাম দেখা যাবে হেদায়ে সালেস মোতালা করলে, রাবে মোতালা করলে খুব বেশি পাওয়া যায়, বিশেষভাবে হেদায়ে সালেস মোতালা দেওয়া যায়
দেখতে দুই মাসলা কি একই, তারপর বিধানের মধ্যে কি করতেছে, পার্থক্য পার্থক্য করতেছে ফোকাহায়ে কেরাম। উদাহরণ দিলে সহজে বুঝে আসবো, হেদায়েত সালেস থেকে উদাহরণ দিলে বেশি বুঝে আসবে। কয় হাত্তা আল্লাফু কুতুবাল ফুরুক, এই দুই মাসলা মাঝে কি আছে, নজিরের মাঝে আর যেই মাসালা, যে ঘটনা ঘটছে দুইটার মাঝে কি আছে, পার্থক্য আছে। এই কারণে আমাদের ফুকাহায়ে কেরাম কিতাবুল ফুরুক পর্যন্ত লেখছেন। এই কিতাবুল ফুরুকের মধ্যে হ্যাঁ, এই যে মাসালা সংগঠিত হয়েছে, যে ঘটনা সংগঠিত হয়েছে আর নজিরের মাঝে কি আছে, পার্থক্য করার জন্যই কিতাব লেখা হয়েছে। কিতাবের নাম কি, কিতাবুল ফুরুক। এখন বলতেছেন দেখেন, ওয়ালা বুকিল আল আমরু ইলা আফহামিহা, এখন যদি তার ফাহামকে, তার সমজকে যদি, হ্যাঁ, ওই ওলা বুকিল আল আমরু ইলা আফহামিহা, যদি বিষয়টাকে তার সমজের দিকে যদি কি করে দেয়, ছেড়ে দেওয়া হয়, লাম তুদরিকিল ফারক বাইনাহুমা, তার সমজে, তার জ্ঞানে, তার আকলে সেটার মাঝে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। এর জন্য শুধু নজিরের উপর ভরসা করে কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। এবার তার দুই একটা উদাহরণ দিলে সহজে আপনাদের কি আসবে, বুঝে আসবে। সাথী ভাইয়েরা, আপনাকে আমার কথা বুঝতেছেন? বলেন তো। জি, যে আলহামদুলিল্লাহ বুঝতেছি হুজুর। আলহামদুলিল্লাহ, জি কিশোরগঞ্জের হারেস উদ্দিন বাইরে দেখলাম। হুম, কি কন জি হারেস ভাই, আছেন তো? জি জি ওস্তাদ জি। স্কুল বন্ধ না খোলা? ওদের আজকে তো বন্ধই ছিল। ও, আজকে শনিবার দিন বন্ধ ছিল, মাশাআল্লাহ। জি জি হুজুর। ঠিক আছে। এবার একটা উদাহরণ আমার কিতাবের হাসিয়ার মধ্যে দিয়েছে, হয়তো আপনাদের কিতাবের হাসিয়ার মধ্যে থাকতে পারে। হেদায়েত সালেসের 3 নাম্বার খণ্ডে, হেদায়েত সালেসের যে 6 নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনারা পড়েছেন, কাছাকাছি বছরের শুরুর দিক দিয়ে পড়ছেন, যে ওইখানে এবারত আছে, বায়ু শাতিন মিন কতিইন ও জিরাইন মিন সাউবিন লা ইয়াজুজু লিত-তাফাউত, লা ইয়াজুজু, ও বায়ু কফিজিন মিন সুবরাতিন ইয়াজুজু লিআদমিত তাফাউতি, বায়ু কফিজিন মিন সুবরাতিন ইয়াজুজু লিআদমিত তাফাউতি। যে আল্লামা সাহেবে হায়দার বলেন, ফালা ইফজিল জাহালাতু ইলাল মুনাজাআতি ফিহি ওয়া তুফজি ইলাইহা ইলা ফিল আউয়ালি ফাওয়াদ ফাওয়াজাহাল ফারকু, দুইটার মধ্যে কি হলো গা, পার্থক্য হয়ে গেল। মাসলাটা এইভাবে আবার বুঝেন, যদি গমের স্তূপ থেকে, কি বললাম, গমের স্তূপ থেকে অনির্দিষ্টভাবে যদি 1 মণ বা 1 কিলো যদি কি করে গম বিক্রি করে, তাহলে বলতাছে গমের স্তূপ থেকে, মনে করেন একটা গমের স্তূপের মধ্যে 20 মণ কি আছে, গম আছে। অনির্দিষ্টভাবে এখান থেকে 1 মণ গম কি করলো, বলো যে এখান থেকে কি করলাম, ওই 1 মণ কি নির্দিষ্ট অনির্দিষ্ট, কথা কয় না। তাইলে যে কোনো মাপার পরিসরে এটা কি হইব, নির্দিষ্ট হবে। স্তূপের কোন দিক দিয়ে বিক্রি করছে তাও তো বলেন নাই, স্তূপের উপরের দানার নিচের দান, গম, তাও তো কি করে নাই, নির্দিষ্ট করে নাই। যদি অনির্দিষ্ট ভাবে যদি গমের স্তূপ থেকে 1 মণ স্তূপ গম যদি কি করে বিক্রি করে, কয়টা বৈধ হবে, এটা কি হবে, কেন, তাকে 1 মণ গম যেটা মাইপা দিবে আর যে গম আছে এগুলোর মধ্যে কোনো কি নাই, বাস্তবে তাফাওয়াত না থাকার কারণে এই মুফজিল মোনাজা নাই। এই জন্য সুতরাং কি, অনির্দিষ্ট হইলো, মাঝহুল হইলো কি আছে, এটা জায়েজ আছে। আর যদি মনে করেন তাহলে এটা একটা স্তূপ, আর একটা হলো গমের স্তূপ, আর একটা উদাহরণ দিতেছি ছাগলের স্তূপ। তাহলে স্তূপে স্তূপে মিল আছে কিনা ভাই বলেন তো, কথা কয় না। একটা একটা নজির জি কিনা আছে। বলেন, সাদৃশ্য।
তাহলে এবার মনে করেন যদি ছাগলের স্তূপ থেকে যদি অনির্দিষ্ট ভাবে কোনো ছাগলকে নির্দিষ্ট না কইরা, মনে করেন একটা ছাগলের স্তূপের মধ্যে 100 ছাগল আছে, ওইখান থেকে বললো যে আমি একটা ছাগল 10,000 টাকার বিনিময়ে কি করলাম, বিক্রি করলাম, আর মুস্তারি কি করলো, 10,000 টাকার বিনিময়ে ক্রয় করলো। এখন বলতেছে যদি এইভাবে ছাগলের স্তূপ থেকে অনির্দিষ্ট ভাবে যদি একটা ছাগল যদি কি করা হয়, বিক্রি করা হয়, তাহলে এটা লা ইয়াজুজ, এটা কি হবে না। এখন আপনার আকলে আপনাকে বলবে কি, ধানের স্তূপ থেকে যদি, গমের স্তূপ থেকে যদি 1 মণ ধানকে যদি বিক্রি করা হয়, ওটা যদি জায়েজ হয়, তাহলে ছাগলের স্তূপ থেকেও তো একটা ছাগল বিক্রি করলে এটা আকলে কি কয়, জায়েজ হওয়ার কথা। কারণ দুইটা কি আছে ভাই, স্তূপে স্তূপে কি আছে, মিল আছে। তাহলে একটা জায়েজ একটা না জায়েজ কেন? অনেক সময় আকল তার পার্থক্য কি করতে পারে না, বুঝতে পারে না। ছাগলেরটা বৈধ না, এই কারণে বৈধ না যে যখন নাকি মুস্তারি ছাগল নিবে, ছাগলের রশি যখন ধরবে, কোন ছাগলটা, মুস্তারি চাইবে স্তূপের মধ্যে সবচেয়ে বড় যেটা আছে ওই ছাগলটা ধরতে, কারণ নির্দিষ্ট তো করে নাই। কথাটা কি বুঝা আসতেছে? আর বায়ে চাইবো সবচেয়ে যে ছোট ছাগলটা আছে তার দাম বেশি থেকে বেশি 8,000 হইব, ওইটা তাকে গোছায় দিতে চাইব। এবার বলেন যে এখন এই অনির্দিষ্ট থাকার কারণে, জাহালাত থাকার কারণে, মাজহুল থাকার কারণে এরা মুফজিল আল মুনাজা হয়েছে কিনা বলেন, মুফজিল মুনাজা হইব কিনা, হইব। কুল্লু জি জাহালাতিন ইফজিল আল মুনাজা জি ফাহিয়া তামনাউল জাওয়াজ। প্রত্যেক ওই জাহালত যেটা কিন্তু কোথায়, কোন দিকে নিয়ে যায়, ঝগড়া পর্যন্ত নিয়ে যায়, ওই না জাহালত কি, জাহাতের দিকে নিয়ে যায়। এটা 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 নাজায়েজ। তাহলে এবার দেখেন স্তূপ স্তূপের মিল আছে, তাহলে একটার উপর একটা কিয়াস করা যাবে না। আপনি ছাগলের স্তূপকে কিয়াস কইরা গমটাকে না যায় বলতে পারবেন না। গমের স্তূপকে কিয়াস, গমের স্তূপের উপর ছাগলের স্তূপকে কিয়াস করলে ছাগলের স্তূপকে কি বলতে পারবে না, জায়েজ বলতে পারবেন না। কারণ দুইটার মাঝে কি আছে, পার্থক্য আছে। যে নজিরের উপর ভরসা করে অনেক পার্থক্য কি আছে। করা দেওয়া যাবে না বলেন, ফতোয়া দেওয়া যাবে না। দেওয়া দেওয়া যাবে না। জায়েজ নেই। কথা কি ভাই বুঝা আসছে? মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারি নাই, পারছি? জি, বুঝতে পারছি, জি বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, জি একটা প্রশ্ন পাচ্ছি। ছিল। জি কি প্রশ্ন বলেন। যদি কোনো চুক্তি যদি মুফজি ইলাল মুনাজাত হয় তাহলে তো না যায়। এখন আমরা যে অনেকেই বুফে খাইতে যাই, যে ইচ্ছা মতো হয়তো বা 500 টাকা 600 টাকা দিয়ে ইচ্ছা মতো খেয়ে আসে, এটা কি জায়েজ হবে? হ্যাঁ, বুফে যদি খায়, ঠিক আছে, মনে করেন বুফে খাইলো, দেওয়া আছে সকালের নাস্তা 100 রিয়াল, এখানে 100 আইটেম দেওয়া আছে, যেটা ইচ্ছা সেটা খাইতে পারবে, ঠিক আছে। জি উস্তাদ জি। এখন যেটা ইচ্ছা সেটা খাবে, দামিও আছে কম দাম আছে, যে যেটা খাইতে পারে। এটা জি 1,000 টাকা। এখানে, এখানে এটা এটা জায়েজ হবে। এটা কি হবে, এটা এটা জাহালত আছে, এই জাহালত কি নয়, মুফজিরাল মুনাজা নয়। মুফতির নয়। বলেন বুফে, বুফে কি মুফজিলে মুনাজা আছে? আর দ্বিতীয়ত হচ্ছে, নাই। দ্বিতীয় হচ্ছে উরফে, উরফে এটা কি হয়েছে গা, এটা ওরফে প্রচলিত এটা হয়ে গেছে, প্রচলন হয়ে প্রচলিত। গেছে গা, সমাজের মধ্যে কি হয়েছে গা, এটা প্রচলন হুম, হয়ে গেছে গা। আর এজন্য জায়েজ। যদি কোনো ওরফ যদি কোনো নসের সুস্পষ্ট খেলাপ না হয়, তাহলে আল ওরফ কান্নসি সারে, ওরফ কি হবে, শরীয়তের নসের মতনই হবে। সারে আলাইহি সালাতু ওয়াসালাম কিসের মতন, নসের মতন। জি আবু বকর সিদ্দিক ভাই, মনে হয় আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি উস্তাদ জি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। কিন্তু ইসরাফটা হয় বেশি বুফে। আরে ভাই, এসরাফ, এসরাফ হয় কিভাবে? আমাদের বাস্তবতায় দেখেছি এসরাফ তো নাই। 100 আইটেম থেকে যে যতটুক পারে অতটুক সে নিবে, বাকিরা তো সুন্দরভাবে থাকেই যায়। হ্যাঁ, সে যদি চায় পুরোটাই খাইতে পারবে, সমস্যা নাই, খাইতে তো পারবে না, কিন্তু নষ্ট হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ যতটুক নিবে ওর মধ্যে থেকে নষ্ট হইতে পারে, ওখান থেকে সে ফেলাইতে পারে, ওই খাইতে পারলো না। কিন্তু যেগুলো রয়ে গেল খাবার, ওগুলো কি নষ্ট হবে না, ওগুলো তো হেফাজতি হবে। সুন্দর করে ফ্রিজের মতন রাখা আছে, খাওয়া শেষ, নাস্তার সময় শেষ, এগুলো সব ফ্রিজে কি দেবে আবার, ঢুকাই দিয়ে যেন নষ্ট না হয়। টাইম তো আছে।
অনেকে আছে একটা কেক হুম, একটু খায় রেখে দেয় ফালাই দেয়। ওইটা তার ব্যক্তিগত বিষয়, সে একটু খাইলো ফালাই দিল। ওইটা তো সে ঘরেও করতে পারে, এটা তো বুফে কেন, ওইটা তো সে ঘরে বসেও তো এমন করতে পারে, একটু খাইয়া একটু ফেলাই দিল। আচ্ছা, আর একটা মাসালা, আর একটা নজির পেশ করি, ঠিক আছে? হেদায়েত সালেসের মধ্যে আপনারা পড়ছেন, এটাও হেদায়েত সালেসের মধ্যে পড়ছেন। একটা নজির দিব, আর একটা নজির। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি দিন। ইয়া আলহামদুলিল্লাহ, জয় হুজুর। একটা হলো হক্কে মুরুর, আর একটা হলো হক্কে তাআল্লি। কি ভাই? একটা জি, হলো হক্কে মুরুর, ওকে ঠিক তাহলে আছে, একটা হলো হক্কে মুরুর, আর একটা হলো কি হক্কে তাআল্লি। যে মাযহাবের এক রেওয়ায়ত অনুযায়ী যে রাস্তার হককে এরা বিক্রি করা, এটা কি, এটা জায়েজ। কথা কয় না। একটা প্রতিবেশী, তার কোনো কি নাই, মেইন রোডে বের রাস্তা নাই, হওয়ার জন্য বা বাজারে যাওয়ার জন্য তার কোনো কি নাই, রাস্তা রাস্তা নাই। নাই। এখন যদি তার পাশের প্রতিবেশী যে জায়গা আছে, ঠিক আছে, যে ঠিক আছে বললো যে তুমি আমার কি দাও, 50,000 টাকা দাও, তোমার আমি এখানটা কি দিব, একটা রাস্তা দিয়ে দিব, রাস্তা তোমার চলাফেরার জন্য আমি কি দিয়ে দিব, অনুমোদন দিয়া দিব। দিয়ে দেয়। এই যদি হককে মরুর অতিবাহিত হওয়ার জন্য এই রাস্তা দিয়ে সে কোনো ঘর তুলবে, এখন কোনো বিল্ডিং করতে পারবে? কিচ্ছু সে করতে পারবে না, শুধু কি করতে পারবে, যাওয়া আসা আসা যাওয়া করতে করতে। পারবে। তা মাযহাবের এক রেওয়ায়েত অনুযায়ী হককে মুরুর এরা বিক্রি করা কি আছে, জায়েজ আছে। আর সকল আইম্মা, আমাদের মাযহাবের সকল আইম্মা, সকল হানাফি মাযহাবের সকল আইম্মারা এই ব্যাপারে সবাই ইত্তেফাক যে হককে তাআল্লি, ঠিক আছে, বালাখানা, অর্থাৎ যেখানে এখনো কি হয় নাই, বিল্ডিং তৈরি হয় নাই, যেটা আমাদের দেশের ফ্ল্যাট কোম্পানিরা, যে কোম্পানি যেটা বিল্ডিং বানানোর কোম্পানি আছে না, কি করে রে, বিল্ডার্স। বিল্ডার্স, ডেভেলপার, হ্যাঁ, ডেভেলপার ডেভেলপ ডেভেলপার কোম্পানি কোম্পানি। নাকি, জি ডেভেলপ কোম্পানি ডেভেলপার। সহজে বুঝি। এরা কি করে, যে ফ্ল্যাট বা তালা তৈরি করার আগেই তার কাছে এত নাম্বার তালা কি করে দিল, হককে তাআল্লি কি করে দিল, বিক্রি করে দিল। হককে তাআল্লি মানে বালাখানা, উপরের কি, উপরের স্থান যেটা, যেটা এখনো কি হয় নাই, নির্মাণ নির্মাণ হয় নাই, ওইটাকে বিক্রি করাকে কি বলতেছে, নাজায়েজ বলতেছে, হককে তাআল্লি। বিক্রি করা কি, এটা তাহলে জায়েজ নাই। অথচ এইটাও হক, ওইটাও কি হক, হককে মুরুর, হক। রাস্তা চলার যে হক, এটা একটা হক। আর ওইটাও কি ভাই, বালাখানার ওইটা একটা কি, তার অধিকার। তাইলে হককে মুরুর যদি জায়েজ হয়, তাহলে হককে তাআল্লি কি হওয়া দরকার ছিল, জায়েজ হওয়ার জায়েজ হোক। দরকার ছিল। কিন্তু বলতেছে না, না, একটা জায়েজ আর একটা কি, না জায়েজ। জায়েজ। ঠিক আছে। হুজুর, যদি অথচ বিল্ডিং এর হক সব হওয়ার গুণাগুণ হিসাবে যদি বর্ণনা করে দেই। হককে মুরুর এবং হককে তাআল্লির মাঝে কি কোনো বাহ্যিক দৃষ্টি মনে হচ্ছে কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য না থাকলে তো একটা কি জায়েজ, একটা না জায়েজ কেন? কিন্তু বাস্তব কথা হলো, যদি দুইটার মাঝে যদি হক হিসাবে যদি পার্থক্য নাই হয়, তাহলে দুইটার হুকুম একই হওয়া উচিত ছিল। তারপরে ফুকাহায়ে কেরাম এর মধ্যে পার্থক্য করছেন কেন? ঠিক আছে, কথা কয় না। ফুকাহায়ে কেরাম এটা পার্থক্য করছেন, হককে তাআল্লির সম্পর্ক এটা বিল্ডিং এর সাথে, কার সাথে, কথা কয় না, বিল্ডিং এর সাথে। বিল্ডিং এর সাথে। যেটা নিজে নিজে হক, এটা বিল্ডিং এর সাথে সম্পৃক্ত, হককে তাআল্লি। যেটা ইমারতের সাথে কি
সম্পৃক্ত, এটা নিজে নিজে অস্তিত্ব আসতে পারে না। নিজে নিজে কি এটা বাকি থাকতে পারে না? থাকতে পারে? পারে না। বলেন না। হককে তাআল্লি কি বাকি থাকতে পারে এটা নিজে নিজে? বলেন না অবশ্যই থাকে এটা। কথা কয় না। জি না। জি না। তাইলে এরা যেহেতু নিজে নিজে অবশিষ্ট থাকে না, সুতরাং এরার মানাফের মতন হয়ে গেল। কিসের মতন বলেন? মানাফে। মানাফের, মানাফের মতন হয়ে গেল। যেমন মনে করেন মানাফে উপকার, আপনি একটা ঘর ভাড়া নিছেন, ঘর ভাড়া, ঘর ভাড়া কি হয়, আপনার থাকার একটা ফায়দা হইতেছে, কিন্তু আপনার থাকেন আর না থাকেন, কিন্তু ঘর ভাড়া কিন্তু কি করতে হবে? এটা ঘর দিতে ভাড়া। হবে। ঠিক আছে, এর মধ্যে কি আছে? মানাফে আছে। মানাফেটাকে আলাদাভাবে বিক্রি করা কে যায় না। মানাফে যেহেতু বিক্রি করা যায় না, তো হককে তাআল্লি এটা যেহেতু নিজে নিজে এটা কি থাকে না, কথা কয় না, অবশিষ্ট থাকে না। যে মানাফে কি নিজে নিজে থাকে, থাকলে মানা সে থাকার একটা সুবিধা পাইলো, না থাকলে কি পাইলো না। তো নিজে নিজে এটা কি থাকে না, বাকি থাকে না। সুতরাং দুইটার মধ্যে কি সাদৃশ্য। বানাফে যেমন আলাদাভাবে বিক্রি করা কি নাই, জায়েজ নাই, তদ্রুপ ভাবে হককে তাআল্লিকে আলাদাভাবে বিক্রি করা কি নাই, জায়েজ নাই। আর হককে মুরুরের সম্পর্ক জমিনের সাথে, কার সাথে? রাস্তার চলার অধিকার কার সাথে? এটা জমিনের জমিনের সাথে, সাথে। যেটা জি, সবসময় কি শুকায় থাকে, পড়ছে। অবশিষ্ট থাকে। সবসময় কি থাকে, কথা কয় না। হককে তাআল্লিক অবশিষ্ট অবশিষ্ট থাকে সবসময়, এটা কি থাকে না, অবশিষ্ট থাকে না। তাইলে এটা কেমন যেন হককে মুরুরটা সবসময় যদি অবশিষ্ট থাকে, এটা কেমন যেন আয়ানের মতন হয়ে গেল। কিসের মতন হয়ে গেল বলেন? আয়ানের মতন হয়ে গেল। নির্দিষ্ট একটা বস্তুর মতন কে হয়ে গেল। নির্দিষ্ট বস্তু যেমন বিক্রি করা আলাদাভাবে কি আছে, বৈধ আছে, সুতরাং হককে মুরুরে এইভাবে বিক্রি করা কি আছে, বৈধ আছে। কথা মনে হয় হুজুর, আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম না, পারছি সাথী ভাইয়েরা? হুজুর একটা বুঝেছি প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ। আর কি। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? হুজুর, বর্তমানে যে আমাদের ফ্ল্যাট গুলি বিক্রি করা হয়, বিল্ডিং এর ফ্ল্যাট, তাহলে এটা কি নাজায়েজ নাকি? হুম, এটা এইভাবে বিক্রি করা না যায়। এখনো তো ফ্ল্যাট তৈরি হয় নাই, আপনি হাওয়া বিক্রি করলেন, হাওয়া। কথা কয় না। যদি এখন যদি শুনেন, ফ্ল্যাট তৈরি হ্যাঁ, করে বিক্রি করে, এটা এই বিক্রি করা পদ্ধতিটা কি বৈধ জায়েজ হবে হবে? না। হ্যাঁ, যদি তৈরি থাকে আর ওয়াদায় কি। বায় হইতে পারে। কথা কয় না। একটু পরে খাবো। কথা কয় না, এটা কি হইতে পারে? ভাই ও তুলে। আদায় পায়। মানে বিক্রি করার, ফ্ল্যাট কোম্পানি কি করবে, এরা বিক্রি করার ওয়াদা করবে, আর সে ক্রয় করার কি করবে, ওয়াদা করবে। কথা কয় না। এই চুক্তি জি, হইতে পারে, কি হইতে পারে, ওয়াদার চুক্তি হইতে পারে, যে বলেন হ্যাঁ সত্যি। আমি কিনবো এত টাকার বিনিময়, আর সে এত টাকার বিনিময়ে কি হুজুর, করবো, বেচবো। প্লাট যখন নাকি প্লাটের সব বাস্তব, গুণাগুণ যদি বর্ণনা করে দেই। আরে ভাই, বর্ণনা করলো কি, তার অস্তিত্ব আছে? কথা কয় জি না। না। অস্তিত্ব নাই, জি না। খোদা না কাজটা মনে করেন কোম্পানিটা করতে পারলো না, রাজুকে আইসা কি দিল, ভিডিও দিল, সে বেচছিল 12 তলা, রাজুকে আইসা ভিডিও দিল, না এই জায়গায় 8 তলার বেশি কি হবে না, বিল্ডিং হবে না, তো তার বাপের ক্ষমতা আছে 12 তলা করার জন্য? এবার বলেন, জি না। তো সে বিক্রি করলো কোনটা? বাকি থাকলো সেটার এটা বলেন। অস্তিত্ব নাই, হ্যাঁ, সেটার অস্তিত্ব নাই, এটা বিক্রি করলো অস্তিত্ব নাই, যেটা যার অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই। আর হাদিসে সুস্পষ্ট আল বায়ু মাদুম লা ইয়াজুজ, যেটা কি জি। নাই, যার এখন অস্তিত্ব আসে নাই, এটা বিক্রি করা কি নাই, জায়েজ নাই। জায়েজ নাই। হ্যাঁ, ওরফের তাহলে কারণে কিছু কিছু জিনিস ওরফের কারণে বিক্রি করা কি আছে, জায়েজ আছে, সেটা আমরা সামনে আলোচনা কি করব, সামনে আলোচনা করব। তাহলে হুজুর, কোন কাপড়ের কোন কাপড়ের ক্ষেত্রে কাপড় না দেখে কাপড়ের গুণাগুণ যদি বর্ণনা করে বিক্রি করা হয় তাহলে তো এটা জায়েজ। হ্যাঁ, কোন বুঝেন নাই? কাপড় যদি বিক্রি করা হয়, কোন কাপড় যদি বিক্রি করা হয় যেটা সে ক্রেতা দেখে নাই, কিন্তু মুশতারি বায়ে এটা সবকিছু গুণাগুণ বর্ণনা করে দিছে, কিরকম কোয়ালিটির হবে সবকিছু বলে দিয়েছে, এটাই জায়েজ হবে কিনা? কেমন কোয়ালিটি হবে সেটা সেটা ফেয়ারের বাস্তবে তার কাছে ফেয়ারের আছে?
কথা না, কয় এটা না। দেখাই নাই, কিন্তু কোয়ালিটি বলে দিয়েছে। না বললো, কিন্তু বাস্তবে সে এটার মালিক হয়েছে ভাই। কথা কয় না। যে জিনিস আছে, যে জিনিসের যে মালিক না, ওই জিনিস বিক্রি করা কি নাই? সে যে গুণাবলী বর্ণনা জায়েজ করে না। যদি বাস্তবে সে যদি মালিক হয়ে থাকে, কথা কি জি জি বুঝছেন? তাহলে এটা কি হবে? জি এরা বৈধ হবে। গুণাগুণ জি, বর্ণনা বুঝতে করলো, পারছি। বাস্তবে সে কি দিল না, ওরকম ছিল দিল না, না। পাইল না সে। তাহলে বলেন না, বলেন আপনি বলেন, ধোঁকা খাওয়ার কি আছে? সমান আছে। এই যে দেখেন কারণ যে যে অনলাইনে, যদি অনলাইনে যে এখন বিভিন্ন কিছু বিক্রি করে যেটা এখনো এবার সংগ্রহ করে বলেন, না, কিন্তু অনলাইনে বিক্রি করে, অনলাইনে। অনলাইনে কিন্তু একটা জি কোয়ালিটি দেখায়, ওই কোয়ালিটি জি টাকা আছে, দিবি না। কিন্তু এখানে কিছু ধোঁকার সম্ভাবনা আছে। কি? অনলাইনে ছবিটা তুলে খুব চাকচিক ভাবে, কিন্তু বাস্তবে ছবি কিনা জি দেখতে এত সুন্দর না, কিন্তু ভালো মোবাইল দিয়া ভালো কি করলো, ছবিটা খুব সুন্দর ভাবে এডিট করে, তুললো, এডিট করলো। এডিট করে সেটা। এখন যদি এখানে বলা আছে ওদের, যদি দেখার পরে যদি পছন্দ না হয় ফেরত দেওয়ার কি আছে, তাহলে চার্জও লাগবে না। এখতিয়ার আছে। তারপর তাকে কি জি দিয়ে দিল? জি, এখতিয়ার। এক চেয়ার দিয়া দিল, খেয়ারে রুইয়ার দিয়া দিল। তাহলে দেখার জি, পরে সে পছন্দ করলে নিবে, না পছন্দ করলে কি দিবে? ফেরত দিবে। নিবে। ফেরত দিয়ে দিও। কথা এটা কি? আছে দারাজটার এক আচ্ছা, সপ্তাহ চেয়ারে দারাজ রুইয়ে থেকে তা। আরেকটা মাসালা উদাহরণ দিব। যে মাসলা বললাম, জি হককে জি মরু দেন। হককে তাআল্লি, এটাও হেদায়েত সালেসের 3 নম্বর খণ্ডে, হেদায়েত সালেসের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে চলে গেছে, আপনারা পড়ে ফেলছেন ওই মাসলো। হয়তো অনেকে বুঝেন নাই, মানে আজকে একটু কি আসলো, কিছুটা একটা ধারণা আসলো। আসলো। হককে মরুর হককে তাআল্লি। আরেকটা উদাহরণ, এটা হেদায়েত সালেস থেকেই দিচ্ছি। সাইয়ে মাকজুবার মধ্যে যদি গাছের যদি কি করে, হস্তক্ষেপ করে, মানে যে জিনিস গাছেবে আত্মসৎকারে কি করছে, একটা জিনিস আত্মসৎ করেছে, করেছে। করার পরে তার মধ্যে সে কি করছে, হস্তক্ষেপ তাসারুফ করছে। ঠিক আছে, যার দ্বারা কি হয়েছে গা, আত্মসাৎকৃতর নামই কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে গা। বুঝেন নাই? তার আগের অবস্থা এখন আর কি নাই, বাকি নাই। মানে যেটা সে আত্মসাৎ করছিল, সেটাকে এত হস্তক্ষেপ করছে, তার নামই কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে গা। সে আগের অবস্থা এখন আর কি নাই, বাকি নাই। অবশিষ্ট নাই। 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 উদাহরণস্বরূপ, যে আত্মসৎকারী, সে গম আত্মসাৎ করছে। কে আত্মসাৎ করছে? গম। গম আত্মসাৎ। গম আত্মসাৎ। আত্মসাৎ কইরা গমকে পেইসা এটা কি বানা হেলাইছে, আটা বানা হেলাইছে। এখন বলেন, আটা বানায় এখন এটা ফেলছে। গম আছে না আটা হয়ে গেছে গা? আটা আটা হয়ে হয়ে আটা গেছে। গেছে। হয়ে তাসাররুফ হয়ে গেছে। অথবা চুরি করছে কে, লোহা, রড চুরি করছে, এই রড আগুনে গলায়া এদের কি করে ফেলছে, সে তলোয়ার বানা হেলাইছে, ছুরি বানা হেলাইছে, দাও বানায় ফেলছে। তাহলে এখন কি এটা লোহা আছে না দাও হয়ে গেছে? নামির দিকে গেছে গা, চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তন আছে। ঠিক আছে। জি অথবা পিতলের কি বানায় ফেলছে, বর্তন বানায় ফেলছে, লোহা গলায়া। কথা কি বুঝতেছেন কথাটা? জি জি তাইলে এই সমস্ত গসবকৃত জিনিসের, গসবকৃত জিনিস থেকে আসল মালিকের মিল্কিয়ত কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে। কারণ সে তো গমের মালিক ছিল, সে তো লোহার মালিক জি ছিল, সে তো কিনা আটার মালিক না, সে তো তলোয়ারের কি নয়, মালিক না। তাহলে এখন সাইয়ে মাকজুবা থেকে আসল মালিকের মিল্কিয়ত কি গেছে, মিল্কিয়ত এখন চলে গেছে। এখন গাছেবি তার মালিক হয়ে গেছে। গাছেবি কি হয়েছে গা, মালিক হয়ে গেছে। মালিক হয়েছে। এখন ধরেন গাছের তো কি হয়ে গেছে, এটা মালিক হয়ে গেছে না? মালিক হয়ে গেছে। বলেন না, বলেন না। জি উদাহরণস্বরূপ আরেকটা মনে করেন, এখন যদি মনে করেন গাছের একটা ছাগল কি করছে, কথা কয় না, চুরাই করছে।
কিন্তু দেখেন চিন্তাই করেন। চুরি করছে। আগের যে উদাহরণগুলো দিলাম ওই উদাহরণে কি হয়ে গেছে গা, গাছেবে কি হয়ে গেছে গা, আর আটার মালিক কি হয়ে গেছে গা এখন, তলোয়ারের মালিক কি হয়ে গেছে গা, গাছেব হয়ে গেছে। হয়ে গেছে। এবার দেখেন আর একটা উদাহরণ দিয়ে দুইটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এখন যদি গাছেব যদি কোনো বকরি চুরি করে, আত্মসাৎ করে, ঠিক আছে, বকরি হ্যাঁ জি, কোন ছাগল চুরি করছে, কুরবানির আগে কি করছে, ছাগল ছাগল চুরি চুরি করছে। করছে, কুরবানি দিতে হইব না, কুরবানি না দিলে মাসে কি করব, জি, ঠিক জি আছে, তাও কুরবানি দিতে জি হইব, মানুষের কি করতে হইব, মেহমানদারি করতে হইব, তাহলে ঈদ ভদ্রতা ঈদের দেখাইতে হইব। মতন লাগবো নাকি? এজন্য কোন গাছেব কি করলো, একটা ছাগল কি করলো, আত্মসাৎ করলো, চুরি করলো, সেটা জব কইরা তার খালও কি করে ফেলছে, তার চামড়াও উঠায় ফেলছে, এবং এটাকে কি করে ফেলছে, টুকরা টুকরা করে ফেলছে। টুকরা টুকরা করার পরও এখন কি হয়েছে, গোশতে পরিণত হয়ে গেছে, ছাগল ছাগল আছে না, গোশত হয়ে গেছে গা। আগে ছিল গোশত ছাগল, হয়ে গেছে। এখন কি হয়েছে গা, ছাগলের গোশত হয়ে গোশত। গেছে। কয় তারপরও এই যে মাকজুব মিনহু মানে আসল মালিক থেকে, যার থেকে গসব করার জন্য আসল মালিক, আসল মালিক থেকে তার মিল্কিয়ত এই এই মাসলার মধ্যে কি হইবে না, শেষ হইব না। কিরে পরিবর্তন ভাই, আগের শেষ হইবে না। মাসলার মধ্যে যদি গাছেবের মালিক হয়ে যায়, তো এই জায়গায় তো কি হওয়া দরকার ছিল, কথা কয় না, গা- জি, গাছেব মালিক মিল্কিয়াত হওয়ার শেষ হয়ে দরকার যাওয়ার ছিল কথা ছিল। কিনা বলেন না? জি জি, উস্তাদ জি জি। তাইলে মালিক ভগবানের কাছে। অথচ বাহ্যিক দৃষ্টিতে এখনো গাছেবের মিল্কিয়ত শেষ হয়ে যাওয়ার কথা, কারণ দুইটা কি একই জিনিস, চুরিকৃত জিনিসই তো, কথা কয় না। নাম পরিবর্তন জি, হয়েছে কিনা বলেন, গম জি, হয়ে গেছে আটা, লোহা হয়ে গেল তলোয়ার, তারপরে ছাগল হয়ে গেল গোশত, কথা কয় না। ছাগল কি হয়ে গেল জি এখন, এখানে তো ছাগল গোশত। নাই, চামড়া এবার কি গেল হয়ে গেছে মাঝে। গায়রা, ছাগলের গোশত হয়ে গেছে। তো বাহ্যিক দৃষ্টিতে এখানে গস গসেবের মিল্কিয়ত চলে যা, গসেবের মালিক হয়ে যাওয়ার কথা সব জায়গায়, এবং মালিকের মিল্কিয়ত চলে যাওয়ার কথা। কিন্তু ছাগলের ক্ষেত্রে, ছাগল চুরির ক্ষেত্রে গসেবে কি হবে না, মালিক হবে না, আসল মালিকের আসল মালিক কি থেকে যাবে, তার মালিক থেকে যাবে। মিল্কিয়াত থেকে। কথা কি বুঝতেছেন? জি, জি তাইলে আলহামদুলিল্লাহ। যদিও